অচিরেই চালু হবে চিলাহাটি স্থল বন্দরের কার্যক্রম। এটি চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক এবং পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে। এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে পণ্য পরিবহন আরও সহজ হবে। নীলফামারী থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইমরান। আজ আমরা আপনাকে দেখাবো বাংলাদেশের সর্বশেষ উত্তরের জেলা নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন এবং স্থলবন্দর। এই রেলওয়ে স্টেশন দিয়েই 1965 সালের আগে অর্থাৎ পাক ভারত যুদ্ধের আগেই ট্রেন চলাচল করত। পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এই রেল স্টেশনের কার্যক্রম এবং ট্রেন চলাচল। একসময় দার্জিলিং মেল নামে একটি ট্রেন চলাচল করত এই রেলপথেই। বর্তমানে এই রেলপথটি চালু হওয়ার পর মিতালি এক্সপ্রেস এবং মালবাহী একটি ট্রেন চলাচল করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের নতুন আইকনিক রেলওয়ে স্টেশন বিল্ডিং। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুটওভার ব্রিজ নির্মিত হয়েছে। এই ফুটওভার ব্রিজ দিয়ে দ্বিতীয় প্ল্যাটফর্ম যাওয়া যায়। আর বর্তমানে অনেক ধরনের কাজ চলমান রয়েছে। আমরা আপনাদের আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। এই ফুটওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলমান রয়েছে। এখানে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ করছে। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং ক্যাচেল কনস্ট্রাকশন নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজ করছে। ম্যাক্স তাদের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছে। এখানে ফুটওভার ব্রিজ, দ্বিতীয় রেল স্টেশন শেড এবং প্ল্যাটফর্মের কাজ চলমান। এইটি ঠিকাদারি প্রতিষ্ঠান ক্যাচেল কনস্ট্রাকশন কাজ করেছে। আর ম্যাক্স তাদের মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইকনিক রেলওয়ে স্টেশন নির্মিত হয়েছে। যে রেল স্টেশনটি শুধু হ্যান্ডওভারের অপেক্ষায় রয়েছে, আর এটি খুব শীঘ্রই হ্যান্ডওভার হবে বলে জানা যায়। অপর প্রান্তে দ্বিতীয় প্ল্যাটফর্ম শেডের কাজ চলমান। এখানে রঙের কাজ চলছে, এরপরে শেড এবং দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ চলবে। এদিকে আরেকটা যে আপনারা দেখছেন যে এখানে একটি বড় ধরনের ওয়াশফিটের কাজ চলছে। ওয়াশফিট কাজটি শেষ হলেই এখানেই গাড়ি ধোয়ার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। সব মিলেই বলা যায় যে চিলাহাটি একটি অত্যাধুনিক রেলওয়ে স্টেশন হিসাবে পরিচিতি লাভ করবে। আর আপাতত মিতালি এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি থেকে চিলাহাটির উপর দিয়ে ঢাকা, অর্থাৎ কলকাতা থেকে বলতে গেলে নিউ জলপাইগুড়ি থেকেই আপনার ঢাকা এবং কলকাতা থেকে যে অন্যান্য রুট অর্থাৎ বাংলাদেশের যে 3টি ট্রেন চলাচল করতো আপাতত সবগুলোই বন্ধ রয়েছে।